Hello everyone, this is Robin Goldar here. Welcome to Goldar Study Arena. এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি সম্পর্কিত অপর একটি সৃজনশীল করব। এটি হচ্ছে এই অধ্যায় ভিত্তিক দ্বিতীয় সৃজনশীল। প্রথম সৃজনশীলটি যদি এখনো দেখে না থাকো তাহলে এখনই দেখে নিতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো তাহলে প্রশ্নটি দেখে নেওয়া যাক। এখানে উদ্দীপকে দেওয়া আছে 1 নম্বর 12a² - 30a - 1 = 0 একটি বীজগাণিতিক সমীকরণ। 2 নম্বর হচ্ছে কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√5। তাহলে ক নম্বর কোশ্চেনটি হচ্ছে √x + 1/√x = a হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। খ নম্বর কোশ্চেনটি হচ্ছে 1 হতে 4a² + 1/36a² এর মান নির্ণয় করো। গ নম্বর কোশ্চেনটি হচ্ছে 2 নং হতে সংখ্যাটিকে x ধরে দেখাও যে x × x⁻⁶ - 1 / x⁸ - 1 = 19√5/180। তো এটি হচ্ছে আমাদের কোশ্চেন এবং এই কোশ্চেন সম্পর্কিত কিছু প্রয়োজনীয় সূত্রাবলীও আমি লিখে রেখেছি। সেগুলো হচ্ছে a + b² = a² + 2ab + b² এবং এটিকে আরো বলা যায় a - b² + 4ab এবং অপর সূত্রটি হচ্ছে a² + b² = a + b² - 2ab a - b² + 2ab। তো এগুলো হচ্ছে আমাদের সূত্র। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি সমাধান করার সময় আমি বেশ কিছু নিয়ম অ্যাপ্লাই করব, যে নিয়মগুলো তোমাদের অন্যান্য অঙ্ক সমাধানের ক্ষেত্রেও অনেক কাজে দিবে। তো এখন ক নম্বর কোশ্চেনটি শুরু করা যায়। ক নম্বর কোশ্চেনে বলা আছে √x + 1/√x = a হলে x² + 1/x² এর মান বের করতে হবে। এখানে দেওয়া আছে √x + 1/√x = a। আমাদের এই মানটি দেওয়া আছে, আমাদের মান বের করতে হবে x² + 1/x²। তো x² + 1/x² যদি মান বের করতে হয় তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদের উভয় পক্ষে বর্গ করে প্রথমে x এর উপর থেকে রুটকে সরাতে হবে, দেন সেটিকে আবার বর্গ করে x² + 1/x² আমরা পেয়ে যাব। তাহলে আসো কাজটি করা যাক। বা প্রথমে এখানে আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, ² = a² বর্গ করে এটিকে আমরা a + b² সূত্রে ফেলতে পারি। অর্থাৎ এটি হচ্ছে a, এটি হচ্ছে b। তো a + b² সূত্র হচ্ছে a² + 2ab + b²। এখানে আমরা লিখতে পারি √x² + 2 × √x × 1/√x + 1/√x² = এখানে থাকতেছে a²। বা a² এর জন্য এখানে রুটটি উঠে যাবে, দ্যাট মিন্স x প্লাস এখানে √x কাটাকাটি চলে যায়, তাহলে থাকবে 2 প্লাস এখানে স্কোয়ারের জন্য এই রুটটি উঠে যাবে, দ্যাট মিন্স x = a²। বা এখন আমরা এখানে 2টিকে ওই পাশে পাঠিয়ে দিব। এর কারণ হচ্ছে আমাদের মান বের করতে হবে x² + 1/x² = a² - 2। বা তো আমরা এখানে x + 1/x এর মান বের করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এটিকে আরেকবার বর্গ করে দেওয়া, তাহলে আমাদের x² + 1/x² এর মান চলে আসবে। x + 1/x² = a² - 2²। এখানে সূত্রে ফেলা যায় x × 1/x + 1/x² এখানে আবার a - b² সূত্রে পড়ে যায়, যেখানে a বলতে বোঝানো হচ্ছে a² কে এবং b বলতে বোঝানো হচ্ছে 2 কে। তাহলে আমরা বলতে পারি a² - 2ab + b²। তাহলে এখানে থাকতেছে x² প্লাস এখানে x কাটা চলে যাবে, দ্যাট মিন্স 2 + 1/x² এখানে a² এর উপর হোল স্কয়ার দিলে হয় a⁴ প্লাস 2 × 4 4a² + 4।
এখন আমরা এখানে 2টিকে আবার ওই পাশে পাঠিয়ে দিই। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। সুতরাং বলা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস 2। 4 থেকে 2 বিয়োগ হলে 2 থাকে। তো এটি হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন খ নাম্বার কোশ্চেনটিতে চলে যাওয়া যাক। তো এখানে খ নাম্বার কোশ্চেনটি হচ্ছে 1 হতে 4a স্কোয়ার প্লাস 1/36a স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তো আমাদের 1 নাম্বার কি দেওয়া ছিল? 1 নাম্বার দেওয়া ছিল 12a স্কোয়ার মাইনাস 30a মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ উদ্দীপকের 1 নম্বরের মানটি ব্যবহার করে আমাদের খ নম্বরের মান বের করতে হবে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা একটি কাজ করে নিই, সেটি হচ্ছে আমাদের যার মান বের করতে বলা হয়েছে সেটিকে আমরা রাফ পেপারে একটু কাজ করে দেখে নিই আমাদের এখানে অ্যাকচুয়ালি কি ধরনের মান প্রয়োজন হচ্ছে। অর্থাৎ যখনই আমাদের এরকম কোনো মান দেওয়া থাকবে যে উদ্দীপকে একটি মান দেওয়া আছে, সেই মানটি ব্যবহার করে আমাদের একটি রাশির মান বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যেই রাশি মান বের করতে বলা হয়েছে সেই রাশিটিকে একটু কাজ করে দেখে নিব যে ওখানে আমাদের কি ধরনের মান প্রয়োজন। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক খ নম্বরে আসলে আমাদের কি ধরনের মান প্রয়োজন হবে। এখানে দেওয়া আছে 4a স্কোয়ার প্লাস 1/36a স্কোয়ার, 36a স্কোয়ার। তো এখানে দেখো তো আমরা এটিকে কিন্তু চাইলে লিখতে পারি, এখানে আছে 4a স্কোয়ার, আমরা এটিকে লিখতে পারবো 2a হোল স্কোয়ার প্লাস এখানে আছে 1/36a স্কোয়ার, এটিকে আমরা বলতে পারবো 1/6a হোল স্কোয়ার। অর্থাৎ এটিকে এখন আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে ফেলতে পারবো। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের তো দুটি সূত্র আছে, একটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এবং অপরটি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এখানে আমাদের 2a প্লাস 1/6 এর মান প্রয়োজন হতে পারে অথবা 2a মাইনাস 1/6 এর মান প্রয়োজন হতে পারে। এখন আমরা উদ্দীপকের দেয়া রাশি নিয়ে কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগাকারে আছে 6a, অর্থাৎ এই দুটি পদের মধ্যে ভগ্নাংশ যেটিতে থাকে সেটিতে হরে যে সংখ্যাটি থাকে আমরা সেই সংখ্যা দিয়ে উদ্দীপকের রাশিটিকে ভাগ করে দিব। তাহলে আমাদের 2a প্লাস 1/6a অথবা 2a মাইনাস 1/6 এর মানটি চলে আসবে। তো চলো তাহলে কাজটি শুরু করা যাক। খ নম্বর দেওয়া আছে 12a স্কোয়ার মাইনাস 30a মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা প্রদত্ত রাশি থেকে কাজ করে দেখলাম আমাদেরকে এই রাশিটিকে 6a দ্বারা ভাগ করতে হবে। তো এখানে সবাইকে 6a দ্বারা ভাগ করে দিই। 12a স্কোয়ার ডিভাইড বাই 6a, 30a ডিভাইড বাই 6a, 1 ডিভাইড বাই 6a, 0 ডিভাইড বাই 6a। সবাইকে আমরা 6a দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখানে থাকতেছে কত? 6 দ্বারা 12কে ভাগ করলে হবে 2, a দ্বারা a কে ভাগ করলে থাকবে a, মাইনাস এখানে a কাটা চলে যাবে, 6 দ্বারা 30কে ভাগ করলে থাকবে 5, মাইনাস এখানে হলো 1/6a, এখানে হলো 0। 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটি অ্যান্সার 0 আসে। এখন আমরা কি করব? এই -5টিকে ওই পাশে নিয়ে যাব। 2a মাইনাস 1/6a ইকুয়াল টু হচ্ছে +5। তো এখানে আমরা এই মানটি পেয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত রাশি নিয়ে কাজ করি। প্রদত্ত রাশি হচ্ছে 4a স্কোয়ার প্লাস 1/36a স্কোয়ার সমান সমান 2a হোল স্কোয়ার প্লাস 1/6a হোল স্কোয়ার। তো এটিকে আমরা কোন সূত্রে নিব? প্লাসের সূত্রে নিব নাকি মাইনাসের সূত্রে নিব? আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের 2a মাইনাস 6a আছে, এজন্য আমরা এখন এই সূত্রটিকে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রে নিব। তাহলে লেখা যাবে 2a মাইনাস 1/6a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/6a, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। এখানে মান বসিয়ে দিই, মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস এখানে a কাটা চলে যাবে, 2 দিয়ে 6কে কাটলে থাকবে 3, a কাটা চলে গেল। তাহলে এখানে আমাদের বাকি থাকছে 2/3, দ্যাট মিন্স
25 প্লাস 2/3, এটিকে লসাগুলো হবে 3, 3 25 75, 75 প্লাস 2, দ্যাট মিনস 77 ডিভাইড বাই 3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটি হচ্ছে আমাদের যখন কোনো রাশির মান বের করতে বলা হবে, আমরা প্রথমেই দেখে নিব যে আমাদের ওই রাশিটির মান বের করতে হলে কি ধরনের মানের প্রয়োজন হবে। অর্থাৎ উদ্দীপকে যে রাশি দেওয়া থাকবে সেখান থেকে আমাদের কি ধরনের রাশি বের করতে হবে সেটি আমরা প্রথমেই রাফ করে দেখে নেব, তাহলে আমাদের অঙ্কটি করা খুবই ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন গ নম্বর প্রশ্নটিতে চলে যাওয়া যাক। তো গ নম্বর প্রশ্নটি হচ্ছে 2 নং হতে সংখ্যাটিকে x ধরে দেখাও যে x into x⁻6 - 1 divided by x⁸ 1 equal to 19√5 divided by 180। তো আমাদের 2 নং এ কি দেওয়া ছিল একটু দেখে নেওয়া যাক। কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে 2√5। এখানে যে আমাদের কোন সংখ্যার কথা বলা আছে সেটিকে মূলত তারা x ধরে নিতে বলেছে। তো গ নম্বর কোশ্চেনটি সমাধান শুরু করা যাক। এখানে আমাদের সংখ্যাটি যদি হয় x, তাহলে এই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা বলতে বোঝানো হচ্ছে 1/x কে, এবং তাদের সমষ্টি কথা বলা আছে, দ্যাট মিনস x প্লাস 1/x, এটির মান হচ্ছে 2√5। তো আমি আশা করি গুণাত্মক বিপরীত সংখ্যা বলতে কি বোঝায় সেটি তোমরা সবাই জানো। গুণাত্মক বিপরীত সংখ্যা বলতে বোঝানো হয় একটি সংখ্যাকে ব্যস্তকরণ করে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে মূল সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা। অর্থাৎ কোন একটি সংখ্যা যদি হয় 2, তাহলে এর গুণাত্মক বিপরীত সংখ্যা হবে 1/2। আর যদি কোন একটি সংখ্যা হয় 2, তার যদি যোগাত্মক বিপরীত সংখ্যা বের করতে বলা হয় তাহলে সেটির অ্যান্সার হয় -2। তো আমি আশা করি এই ব্যাপারে তোমরা সবাই জানো। তো এখন অঙ্কটি করা যাক। এখানে আমাদের বের করতে বলা হয়েছে x into x⁻6 - 1 divided by x⁸ 1। আমাদের মান দেওয়া আছে x plus 1/x equal to 2√5। তো এখানেও আমরা প্রথমে একটু দেখে নিই আমাদের লেফট হ্যান্ড সাইডে যে মানগুলো দেওয়া আছে সেখানে আসলে কি ধরনের রাশি ব্যবহার করা হবে। তো এর জন্য তোমাদেরকে প্রথমে আমি একটা জিনিস শিখিয়ে নিই, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটি খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমি যে প্রসেসটি শেখাবো সেটি শুধুমাত্র অঙ্কে নয়, অবজেক্টিভের ক্ষেত্রেও আমাদের অনেক কাজে দেয়। তো আসো প্রসেসটি শিখে নেওয়া যাক। ধরো তোমাকে এটি রাশি দেওয়া আছে 2a প্লাস b/3, এই একটি রাশি দেওয়া আছে। এখন আমি যদি তোমাকে বলি এই রাশিটি থেকে আমাকে 2 কমন নিয়ে দেখাও, তখন তুমি কিভাবে করবে? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদের মধ্যে 2 আছে, কিন্তু দ্বিতীয় পদের মধ্যে কিন্তু কোনো 2 নাই। তাহলে এখান থেকে আমরা 2 কিভাবে কমন নিব? তো এখন আমরা এই 2 কমন নেওয়ার পদ্ধতিটি শিখব। এখানে আমরা যদি 2 কমন নিই তাহলে প্রথম পদ থেকে 2 বের হয়ে গেল, তাহলে বাকি থাকলো a। এখন দ্বিতীয় পদের মধ্যে তো কোনো 2 ছিল না, তাই না? তাহলে সেখান থেকে আমরা 2 কিভাবে কমন নিলাম? এখন অঙ্কের একটি মজার ব্যাপার হচ্ছে তুমি যে কোনো একটি অঙ্ককে মানের পরিবর্তন না করে যেমন খুশি তেমন করে সাজাতে পারো। তো এখানে আমরা সেই কাজটি করব। এখানে আমাদের কিন্তু 2 ছিল না, দ্বিতীয় পদের মধ্যে আমাদের কোনো 2 ছিল না, তাহলে সেখান থেকে আমরা 2 কিভাবে কমন নেব? এই ব্যাপারটা মনে রাখবা। যখন একটি রাশি থেকে আমরা কোনো সংখ্যা কিংবা কোনো চলককে কমন নিই, তখন যেই রাশি থেকে আমরা কমনটি নিচ্ছি সেই রাশির মধ্যে কোনো পদে যদি যে জিনিসটা আমরা কমন নিয়েছি সেটি না থাকে, সেটিকে গুণ অথবা ভাগ করে দিতে হয়। এখন কখন গুণ করব, কখন ভাগ করব? আমরা যদি এটিকে গুণ আকারে বের করি, অর্থাৎ গুণ আকারে কমন নিই, তাহলে যেই পদে এটি থাকবে না সেই পদে এটি ভাগ করে দিতে হবে। আর যদি ভাগ আকারে কমন নিই তাহলে যেই পদে এটি থাকবে না সেই পদে এটি গুণ করে দিতে হবে। ব্যাপারটা শুনতে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু একটি উদাহরণ করলেই তোমরা বুঝতে পারবে। এখানে আমি 2 কমন নিয়েছি, কিন্তু দ্বিতীয় পদের মধ্যে কিন্তু কোনো 2 ছিল না। এখন 2 কে আমরা কি আকারে কমন নিয়েছি? এখানে 2 কিন্তু এখানে গুণ আকারে আছে। 2 যেহেতু এখানে গুণ আকারে আছে, তাই আমরা এখানে দ্বিতীয় পদের মধ্যে 2 কে ভাগ করে দিব। অর্থাৎ এখানে হয়ে যাবে b/3 × 2, অর্থাৎ এই 2 এখানে নিচে গুণ হয়ে যাবে। দ্যাট মিনস এটি লেখা যাবে 2 × a + b/6। তো এই আকারে আমি 2 কেই চাইলে কমন নিতে পারি। এখন একটু চেক করে দেখা যাক আমাদের কি মানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আমরা এই জিনিসটাকে আবার গুণ করে দিই, তাহলে কি হবে? 2a + 2 × b/6, তাহলে 2 দ্বারা 6 কে কাটলে হবে 3, দ্যাট মিনস 2a + b/3। দেখো আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না।
তো এই প্রসেসে আমরা চাইলে একটি সংখ্যাকে কমন নিতে পারি। তো এটি তো দেখলাম আমরা যখন গুণ আকারে কমন নিই তখন আমরা ভাগ করে দিই। এখন কোন একটি সংখ্যাকে যদি আমরা এমন ভাবে কমন নিই যে সেই সংখ্যাটি ভাগ আকারে রয়েছে, তখন কি করব? যেমন এই সেম রাশিটি থেকে আমি তোমাদেরকে বলি 1/3 কমন নিতে, তখন তুমি কি করবে? 2a প্লাস b/3, এখান থেকে যদি আমি 1/3 কমন নিই, 1/3, দ্যাট মিনস এখান থেকে দ্বিতীয় পদ থেকে আমরা 1/3 কে বের করলাম। এখন দ্বিতীয় পদ থেকে আমরা 1/3 কে বের করছি, বাট প্রথম পদে তো 1/3 ছিল না। তো এখানে এই 3 মূলত কি আকারে আছে? 3 এখানে ভাগ আকারে আছে, এবং প্রথম পদের মধ্যে কোনো 3 ছিল না, এই কারণে 3 কি হবে? এখানে গুণ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 6a প্লাস, এখান থেকে তো আমরা 1/3 বের করে ফেলেছি, তাই এখানে থাকবে শুধুমাত্র b। এখানে একটু চেক করে দেখা যাক আমাদের মানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আমরা যদি 1/3 দ্বারা পুরোটিকে গুণ করে দিই, তাহলে হবে 1/3 ইন্টু 6a প্লাস 1/3 ইন্টু b, দ্যাট মিনস 3 দ্বারা 6 কে কাটলে থাকবে 2a প্লাস এখানে থাকবে b/3। আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমরা কোনো রাশি থেকে কোনো একটি সংখ্যাকে গুণ আকারে কমন নিব, তখন ওই রাশিটি যেই পদের মধ্যে সেই সংখ্যাটি থাকবে না, সেই পদে সেই সংখ্যাটি ভাগ আকারে বসিয়ে দিতে হবে। এবং যখন কোনো রাশি থেকে আমরা কোনো একটি সংখ্যাকে ভাগ আকারে বের করব, তখন যেই পদের মধ্যে সেই রাশিটি থাকবে না, সেই পদে গুণ করে দিতে হবে। অর্থাৎ গুণ আকারে বের করলে ভাগ করে দিতে হবে, ভাগ আকারে বের করলে গুণ করে দিতে হবে। তো আশা করি এই ব্যাপারটি তোমরা এখন বুঝতে পেরেছো। তোমরা চাইলে নিজেরাও কিছু প্র্যাকটিস করে দেখতে পারো। এটি শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে কাজে দিবে না, এটি অবজেক্টিভের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। তো আসো তাহলে এখন অঙ্কটি করা যাক। তো আমাদের এখানে বের করতে বলা হয়েছিল x ইন্টু x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এখানে আমরা দেখতে পাচ্ছি মান দেওয়া আছে x প্লাস 1/x, অর্থাৎ একটি পদে ভগ্নাংশ দেওয়া আছে, বাট এখানে কিন্তু কোনো লব অথবা হরে কোনো ভগ্নাংশযুক্ত পদ দেখতে পাচ্ছি না আমরা। তো এখানে আমি একটি কাজ করব, সেটি হচ্ছে উপরে আমাদের x ইন্টু x টু দি পাওয়ার 6 মাইনাস 1 আছে, আমি x ইন্টু এখান থেকে x কিউব কমন নিব। যদি x কিউব কমন নিই, তাহলে x টু দি পাওয়ার 6 থেকে x কিউব বের হয়ে গেল, তাহলে বাকি থাকলো x কিউব মাইনাস, এখানে কিন্তু কোনো x কিউব ছিল না, x কিউবকে আমি কি আকারে বের করেছি? গুণ আকারে। তাহলে কি হবে? এখানে x কিউব ভাগ আকারে বসে যাবে, x কিউব। সেম ভাবে নিচে x টু দি পাওয়ার 8 মাইনাস 1, এখান থেকে আমি কি কমন নিব? x টু দি পাওয়ার 4 কমন নিব, তাহলে থাকবে x টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে আমাদের কোনো x টু দি পাওয়ার 4 ছিল না, x টু দি পাওয়ার 4 কে আমি গুণ আকারে কমন নিয়েছি, তাই এখানে হয়ে যাবে 1/x টু দি পাওয়ার 4। এখন কথা হচ্ছে আমি কেন x কিউবই কমন নিলাম এবং কেন x টু দি পাওয়ার 4ই কমন নিলাম? এর কারণ হচ্ছে আমি যদি এখানে x কিউব না নিয়ে অন্য কোনো কিছু কমন নিতাম, তখন কি হতো? x টু দি পাওয়ার 6 মাইনাস 1, আমি এখান থেকে যদি সাপোজ x স্কয়ার কমন নিলাম, তখন এখানে কি থাকতো? এখানে আমরা দুইটা x বের করেছি, তাহলে এখানে থাকতো x টু দি পাওয়ার 4, আর এখানে আমি x স্কয়ারকে গুণ আকারে বের করলাম, তাই এখানে হয়ে যেত 1/x স্কয়ার। সেম ভাবে নিচে আমাদের ছিল x টু দি পাওয়ার 8 মাইনাস 1, আমি যদি ওখান থেকে সাপোজ x কিউব কমন নিতাম, তাহলে এখানে থাকতো x টু দি পাওয়ার 5 মাইনাস, এখানে ভাগ আকারে থাকতো x টু দি পাওয়ার 3। আমাদের রাশিটা এরকম হতো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কোনো ধরনের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম না, যদিও এখানে অ্যাপ্লাই করা যায়, বাট স্টিল এইখানে অ্যাপ্লাই করলেও আমাদের কোনো কাজে দিত না। কিন্তু এই রাশিতে নিচে যে পদটি আছে সেখানে কিন্তু কোনোই সূত্র অ্যাপ্লাই করতে পারছি না আমরা। তাই এজন্য এই টাইপের যখন আমরা কোনো কিছুতে কমন নিব, তখন সবসময় চেষ্টা করব এখানে পাওয়ার যত থাকে সেই পাওয়ারের অর্ধেক করে দেন সেটিকে কমন নেওয়া, তাহলে সেখান থেকে আমরা কোনো সূত্রে ফেলতে পারি এবং তখন আমাদের অঙ্কটি অনেক ইজি হয়ে যায়। তো আশা করি এই কনসেপ্টটি সম্পূর্ণ ক্লিয়ার। তো এখানে আমরা x কিউব কমন নেওয়ার কারণে এখানে পাচ্ছি x কিউব মাইনাস 1/x কিউব, দ্যাট মিনস a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়তেছে, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আর নিচে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 আছে। নিচের রাশিটিকে আমি বলতে পারবো x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার, দ্যাট মিনস x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়লো। এখানে আবার সূত্রে ফেলা যায় x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, আর এখানে সূত্রে ফেলা যায় x প্লাস 1/x ইন্টু
এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো এই হচ্ছে আমাদের লব এবং হরের রাশি দুটি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এই রাশিটির মান বের করতে চাই তখন আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরও মান লাগবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটি বের করে নেওয়া। তো এখন আমি অঙ্কটি আবার শুরু করব। তো আশা করি এই ব্যাপারটি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের এই টাইপের যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রথমেই দেখে নিতে হবে যে আমাদের কি ধরনের মান প্রয়োজন হবে, তাহলে আমাদের অঙ্কটি করতে অনেক সুবিধা হয়। তো চলো তাহলে অঙ্কটি করা যাক। এখানে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করবো। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করার জন্য আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে এইটিকে যদি আমরা হোল স্কয়ার করে দিই তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। যখনই আমাদের কোনো অঙ্কের মধ্যে একটি প্লাসের মান দেওয়া থাকবে কিন্তু আমাদের একটি মাইনাসের মান বের করতে হবে, তখনই আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে দিব, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। অথবা যদি মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান বের করতে হয়, তখন আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো ওটি আমাদের মূলত এখানে কাজে লাগবে না, এই জন্য আমি সূত্রটি এখানে লিখিনি। তো আসো এখন এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করা যাক। আমরা উভয় পক্ষে বর্গ করে দিই। 2√5 হোল স্কয়ার বর্গ করে এটিকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান সমান 20। অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার পরিবর্তে লিখছি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার প্লাস এক্স কাটা চলে গেলে থাকবে 4 ইকুয়াল টু 20 বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল টু 20 মাইনাস 4 বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 16 বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু বলা যাচ্ছে উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে এখানে থাকবে 4। তো এই হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান। তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স পেলাম 2√5 আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স পেলাম 4। তো এটিকে আমি এখানে লিখে রাখলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4। এখন আমরা প্রদত্ত রাশিতে চলে যাই। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল সাইড x into x to the power 6 minus 1 divided by x to the power 8 minus 1। তো এখানে আমরা কাজ শুরু করি, সমান সমান x, এখান থেকে x কিউব কমন নিলাম, তাহলে থাকলো x কিউব মাইনাস 1 বাই x কিউব। এখান থেকে কমন নিব x to the power 4, তাহলে থাকলো x to the power 4 মাইনাস 1 বাই x to the power 4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x আর x কিউব গুণ করে হয়ে যাবে x to the power 4, নিচেও আছে আমাদের x to the power 4, তাহলে এগুলো সব কাটাকাটি চলে যাবে। উপরে আমরা সূত্রে লিখতে পারি x minus 1 by x whole cube plus 3 into x into 1 by x x minus 1 by x divided by এখানে লেখা যাবে x square whole square minus 1 by x square whole square। এখানে আমরা মান বসিয়ে দিই, x minus 1 by x এর মান ছিল আমাদের 4 কিউব প্লাস x কাটা চলে গেল 3 into 4, এখানে সূত্রে ফেলা যায় x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে এখানে থাকতেছে 4 কে কিউব করলে হয় 64 যার 12 ডিভাইড বাই এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তো এটিকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলবো। তো আমরা যেহেতু প্লাসের মানও জানি মাইনাসের মানও জানি, তো আমরা যে কোনো একটি সূত্রে ফেললেই কোনো সমস্যা নেই। x plus 1 by x whole square minus 2 into x into 1 by x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম কারণ এরা পরস্পর গুণ আকারে আছে। আর এখানে আছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, তো এটিকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলতে পারি। দ্যাট মিন্স x plus 1 by x into x minus 1 by x, উপর থাকতেছে 76 ডিভাইড বাই নিচে মান বসিয়ে দিই, x plus 1 by x এর মান হচ্ছে 2√5 হোল স্কয়ার মাইনাস x কাটা চলে গেল থাকলো হচ্ছে 2। এখানে
এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2√5 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 476 ডিভাইড বাই এখানে থাকতেছে 20 মাইনাস 2 4 আর 2√5 গুণ করলে হয় 4 2 8√5 সমান সমান 76 ডিভাইড বাই এখানে 18 ইন্টু 8√5 দ্যাট মিন 76 ডিভাইড বাই 144√5। তো আমাদের তো বলা ছিল 19√5 ডিভাইড বাই 180 লাগবে, কিন্তু এখানে চলে এসেছে 76 ডিভাইড বাই 144√5। তো আমাদের কি অ্যান্সারটা ভুল হয়েছে? না, অ্যান্সারটা ভুল হয়নি। ইউজুয়ালি আমরা অ্যান্সার লেখার সময় কখনো হরে রুটযুক্ত কোনো রাশি রাখি না, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি √5 আমাদের হরে অবস্থান করতেছে, তো √5 কে কখনো হরে রাখা যায় না। এজন্য আমরা একটি কাজ করব, এখানে হর এবং লবকে আমরা √5 দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের অ্যান্সারটি মিলে যাবে। এখানে 76 লবকে √5 দ্বারা গুণ করলাম, নিচে 144√5 ইন্টু √5, হরকেও √5 দ্বারা গুণ করলাম, তাহলে √5 কাটা চলে গিয়ে কিন্তু মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে উপর থাকতেছে 76√5, নিচে থাকতেছে 144 ইন্টু √5, আর √5 গুণ করলে হয়ে যাবে 5, দ্যাট মিনস 76√5 ডিভাইড বাই 720। এখন 76 আর 720 কে কাটাকাটি করলে হয়, এখানে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে উপর থাকতেছে 38, নিচে থাকতেছে 360, আবার 2 দিয়ে কাটাকাটি করা যায়, এখানে থাকতেছে 19, এখানে থাকতেছে 180। তাহলে আমাদের চলে আসলো 19√5 ডিভাইড বাই 180। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই হচ্ছে আমাদের প্রমাণ, এটি আমাদের মূলত দেখাতে বলা হয়েছিল। তো অঙ্কটি কিন্তু অনেক বড় ছিল এবং আমরা এই অঙ্কের মধ্যে অনেকগুলো কাজ করেছি। এই অঙ্কটিকে চাইলে অন্য আরেকটি উপায় করা যেত। তোমরা যদি টেস্ট পেপার ঘেটে থাকো তাহলে অবশ্যই এই কোশ্চেনটি দেখে থাকবে। এটি একটি ক্যাডেট কলেজের কোশ্চেন ছিল। এখন ম্যাক্সিমাম টেস্ট পেপারগুলোতে যেই প্রসেসে এটিকে সমাধান করে দেওয়া আছে, আমি চাইলে তোমাদেরকে সেই প্রসেসটিও দেখাতে পারতাম, কিন্তু সেই প্রসেসটি আসলে হুট করে অঙ্ক দেখে মাথায় আসার মতো প্রসেস না। এজন্য তোমাদের আমি মূলত ওই প্রসেসটি দেখালাম না। আর আমার এই প্রসেসটিতে তোমাদের অঙ্ক করে দেখানোর একটি মুখ্য কারণ হচ্ছে এখানে আমরা বেশ কয়েকটি নিয়ম শিখতে পারলাম, যে নিয়মগুলো আমাদের অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আরো কাজে দেবে। এবং টু বি অনেস্ট আমার কাছে এই নিয়মটি ভালো লাগে, কারণ এখানে যদি আমরা একটু লজিক্যালি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কি কি মান প্রয়োজন হবে, আমাদের কি কি প্রসেসে অঙ্কটি করতে হবে সেটি খুব ইজিলি আমরা বুঝে ফেলতে পারি। তাই মূলত আমি তোমাদেরকে এই প্রসেসটি দেখালাম। এখন তোমরা যদি অন্য কোনো প্রসেসে এই অঙ্কটি করে থাকো তাহলে কোনো সমস্যা নেই, যদি তুমি বুঝতে পারো। যদি তুমি বুঝে বুঝে করতে পারো তাহলে অবশ্যই তুমি অন্য কোনো প্রসেসে অঙ্কটি করতে পারো। তো এখানে আমি যে সকল প্রসেস নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা চাইলে ভিডিওটি আরেকবার পুনরায় দেখে ভালো মতো শিখে রাখতে পারো, কারণ এই প্রসেসগুলো তোমাদের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুই জায়গায় কাজে দেবে। তো এই পর্যন্ত ছিল আমার ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের সৃজনশীলে। টিল দেন, গুড বাই।